আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, প্রতিনিয়ত আমার চ্যানেলে সবসময় তথ্যমূলক ভিডিও প্রচার করে থাকি। আজকেও বরাবরের মতো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তাই আপনি যদি গরু লালন পালনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকেন তাহলে আজকের ভিডিওটি হতে চলেছে আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দর্শক, আজকে আমার ফার্মে সিরাজগঞ্জ জেলা হতে একজন খামারি ভাই চলে এসেছে। সে ভাইয়ে ইতিমধ্যে গরুর খামার করেছিল, কত টাকা লস খেয়েছে সে বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই ভাইয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আসলে আমাদের দেশে বর্তমানে প্রতিনিয়ত নতুন নতুন খামার তৈরি হচ্ছে, আর এই খামারগুলো 1-2 বছরের মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং অনেক টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি কিন্তু প্রায় প্রত্যেকটি ভিডিওতে এই কথাটি বলে থাকি, তার বাস্তব একটি প্রমাণ আজকে আপনাদেরকে দিব। আপনারা একজন খামারি কত লোকসানের মধ্যে পড়ে যেতে পারে সে ধারণাটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, চলুন আমি ওই সিরাজগঞ্জের ওই দাদা ভাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। তো আপনার নাম কি? কমল চন্দ্র আর্য। ও, আসলে ইনি একজন হিন্দু ধর্মের লোক। আমার দাদা ভাই আমার খামারে উনি বেড়াতে এসেছে। তো ভাইজান, আপনি কোন জায়গা থেকে এসেছেন? সিরাজগঞ্জ সদর। সিরাজগঞ্জ সদর। আসলে আমরা বর্তমান বাংলাদেশে এই গরুর ফার্মিং সেক্টরে সিরাজগঞ্জ জেলাকে সবচাইতে গরুর এলাকা বলে জানি বা চিনি। আসলে আপনি সিরাজগঞ্জ থেকে আমাদের এই টাঙ্গালে কেন এসেছেন? ঘটনা হচ্ছে কি, আমি গরু পালন করে ভাই অনেক লস খাইছি। আপনার ভিডিও দেখি মাঝে মধ্যে। আচ্ছা, এই কেমন হলো যে আপনার ফার্মটা আমি একটু ঘুরে দেখে আসি। এই কারণে আসা। এই জন্য আপনি আমার ফার্মে বেড়াতে এসেছেন। তো আপনি এই যে বললেন যে অনেক টাকা লস খেয়েছেন গরু লালন পালনে, আপনি কি ধরনের গরু লালন পালন করতেন? প্রথম পর্যায়ে আমি অরণখোলা থেকে কয়েক টাকা বকনা বাছর কিনছিলাম। অরণখোলা থেকে? অরণখোলা। মানে পাবনা জেলা যে অরণখোলা বলে? অরণখোলা থেকে আমি 4-5টা বকনা বাচ্চা কিনি। হ্যাঁ হ্যাঁ কেনার পরে প্রায় বছর হানি পারলাম। হ্যাঁ হ্যাঁ পালার পরে কিনাটা হেটা হে কেননা হেটা এলো না। হ্যাঁ হ্যাঁ এমনি করে করে পালতে পালতে দেখা গেলো এক পর্যায়ে আমার যে গরুর যে টাকা দিয়ে কিনছিলাম যে বছর আচ্ছা বকনা, আচ্ছা হ্যাঁ লাস্ট টাইম ওই টাকা বিক্রি করতে পারলাম না। আচ্ছা। অনেকভাবে লস খেয়ে এক গেলাম। বছর যে খাদ্য খাওয়াইছেন সে টাকা তো প্রশ্নই নেই, না, কিনা টাকায় হয় না। কিনে টাকা আসলে দাদা ভাই, কিছুদিন আগে আমি একটা আমার চ্যানেলে এরকম ভিডিও দিয়েছিলাম। এক ভাইয়ের দিনাজপুর থেকে 15টি বকনা কিনেছিল। উনি বলছে যে এক একটি বকনা 1,30,000 টাকায় কিনে 13 মাস খাদ্য খাওয়ানোর পরে এক একটি বকনা উনি 80,000 টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছে। ঠিক আপনার গল্প ওইরকমই মিলতেছে। তাহলে এই যে আমাদের দেশে বকনা কিনে কিনে এরকম প্রতারিত হয়, এর ভুলের কারণ কি বলে আপনি মনে করেন? আমি মনে করি দাদা, বকনা আমরা যে কিনি ঠিক আছে, হ্যাঁ ওই জাত মানের মধ্যে মনে করেন দেখা যায় খালি সাদা কালার কুলার জায়গা কিনি, আচ্ছা। যেটা ভালো বাচ্চা হ্যাঁ হ্যাঁ আনার পরে রেজাল্ট খারাপ। আপনি একেবারে ঠিক কথাটি বলেছেন। আসলে আমরা সাদা কালো পাখরা দেখলেই মনে করি হলস্টাইন ফ্রিজিয়ানের উন্নত একটি জাত। আসলে কালার কিন্তু কোনো গরুকে জাতমান প্রমাণ করে না। একটি বকনার জাতমান ক্যালকুলেশন করতে গেলে আপনার এর বডি স্ট্রাকচার এবং শারীরিক আরও নানাবিধ গঠন আপনার খেয়াল করতে হবে। কখনোই কালার দিয়ে যদি উন্নত জাত বিবেচনা করেন তাহলে আপনারও কিন্তু ভুল হবে। তার একটি বাস্তব প্রমাণ পেলেন এই দাদা ভাইয়ের কাছ থেকে। তো দাদা, আপনি বকনা কিনে অরণখোলা থেকে ক্ষতিগ্রস্ত হলেন এবং এরকম অনেক তথ্য আমার কাছে ইতিমধ্যে এসেছে যে পাবনা জেলায় নাকি গরু কিনলেই তারা ক্ষতিগ্রস্ত হয়। ওইটাই তো ক্ষতিগ্রস্ত হইলাম, আবারও ক্ষতিগ্রস্ত হয়েছি। আবার কিভাবে ক্ষতিগ্রস্ত? আবার আমি ভাঙ্গুরা থেকে পাবনা। পাবনা ভাঙ্গুরা, ওখানে কি কিনে নেবেন? ওখান থেকে গাবি কিনছিলাম 3টা। 3 টাকা দিবেন? 3টা গাবি কিনছিলাম প্রায় 7.5 লাখ টাকা। এক এক টাকা দিয়ে প্রায় 2.5 লক্ষ টাকা দাম, অনেক দাম। যখন কিনতে গেলাম কিনলাম, দুধ পানি দেখা গেছিল 15-16 আচ্ছা, প্রায় হয় বাইর তাই না 500-600 বেশি হয় না। এক এক টাকা দিয়ে আপনি দুধ দেখলেন 1500-1600, কিন্তু বাড়িতে এসে মাত্র 5-6 কেজি পেলেন। এটা তো মারাত্মক একটি ক্ষতির কারণ। আসলে প্রতিনিয়ত এরকম ঘটনা কিন্তু নতুন নয়। এই আমাদের দেশে গাভী বিক্রেতারা যে কত প্রকার প্রতারিত করতে পারে এটা কিন্তু আপনারা সাধারণ দর্শক ক্যালকুলেশন করতে পারবেন না। কারণ একটা গাভীকে 1 কেজি দুধ বৃদ্ধি করে দেখানোর জন্য যত সব আবল তাবল খাদ্য ওষুধ খাইয়ে বাছুরকে সঠিক সময় দুধ না খাওয়াইয়ে আটকে রেখে বড় ওলান করে যে দুধ দহন করে দেখায় সেটি কিন্তু দুধ নয়। আর এটি আমরা নতুনরা বুঝি না বিদায় ওই বেশি দুধ দেখে বেশি দামে ওই গাভীটি কিনে ফেলি, আর বাড়িতে এসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হই। তারও একটি প্রমাণ দিল আমাদের আজকের এই দাদা ভাই। তবে গরু পালন
বুঝতে হবে, আমরা তো আসলে বুঝি না, চিনি না, এই কারণে আমরা এরকম ধরা খাচ্ছি। তাই এটা যে আপনি এই জায়গায় বেড়ানো আসা। আচ্ছা, আপনি আমার এখানে আসছেন প্রায় আধা ঘন্টা হলো, আধা ঘন্টা। তাতে আমার যে গরুগুলো দেখলেন তাতে কি আপনার কিরকম মনে হচ্ছে? না, আপনার গরু তো ভালোই, কিন্তু খারাপ না, আমরা দেখে তো ভালো লাগে। অনেক খামারি বলে থাকি গরু লালন পালনের লাভ নেই, লাভ নেই। আসলে আমাদের দেশে বেশিরভাগ খামারি ক্ষতিগ্রস্ত, এ কথাটি সত্য। কিন্তু আপনার কি মনে হয় যে আমার এই গরুগুলো লাভজনক হবার মতো? আপনার গরু তো খুব সুন্দর, এরকম গরু তো থাকলে কথাই ছিল না আমাদের। মানে আপনি যেগুলো কিনছিলেন যাতে মানে এতটা ভালো না, ছিল না, না এত বলে ভালো আপনি ছিল মনে না। করতেছেন। যাই হোক, আপনি খামার কি একেবারে বন্ধ করে দেওয়ার না, সিদ্ধান্ত বর্তমানে নিয়েছেন? আমার কোনো গরু ডরু নেই ভাই, আপনার বাড়িতে বর্তমানে একটি গরু একটা নেই। গরু নেই। তাতে কি আপনার এই যে 3 বছর আপনি খামার করলেন, 1 বছর বক না 2 বছর গাবি, তাতে আপনার কত টাকা লস হচ্ছে? সব মিলে 10-12 লাখ টাকা লস দিচ্ছে আমার। সব মিলে প্রায় 10-12 লক্ষ টাকা লস হচ্ছে। আবার এই শুধু 10-12 লক্ষ টাকায় লস হচ্ছে না, এখানে সময় কিন্তু loss আপনার 3 বছর সময় লস হয়েছে। সেই সাথে দাদা আরেকটা জিনিস আপনার লস হয়েছে, সেটি হচ্ছে আপনার এই মন মানসিকতা। হ্যাঁ, গরুর আপনি- প্রতি থেকে আমার আসলে এখন- উঠে গেছে। এখন যে আপনার নতুন করে আরো একটি কাজ শুরু করবেন, আমাদের দেশে এরকম হয়ে থাকে যারা খামার করে ক্ষতিগ্রস্ত হয়। দেখা গেল আমি মনে করেন যে সেট করছি, হ্যাঁ, কেন তো আমার টাকা গেছে, অনেকগুলো বলে করে রয়েছে, বুঝেন নাই, ওগুলো আপনার লস, ওগুলো তো আর বিক্রি করা যাবে না। সব মিলে লসে আছে। আসলে বর্তমানে আপনি যদি নতুন আরো একটি কাজ শুরু করতে চান, সেটি কিন্তু ভালোভাবে না করতে পারার সম্ভাবনা বেশি, কারণ আপনার মন থেকে এনার্জি হারিয়ে গেছে। এই কারণে তো আমি এই জায়গায় দেখতে আসলাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে কি আপনি ভবিষ্যতে গরু লালন পালন একেবারে বন্ধ করে দিতে চাচ্ছেন নাকি আবার শুরু করতে না, আবার চাচ্ছেন? শুরু করতে দিয়েছি, কিন্তু এবার করলে ভাই অনেক বুঝে যাবে। মানে এতদিন যা করছেন অতটা বুঝেন না বিধায় লস খেয়েছেন। এবার যদি করেন আপনি বলতেছেন, তাহলে বুঝে শুনে বুঝে, হ্যাঁ। দেখে শুনে করবেন। আপনার কথাটি খুব ভালো লাগলো। আসলেই খামার করার পূর্বে দর্শক ভাইয়েরা, আসলে খামার কিন্তু করা অতি সহজ একটি কাজ, কিন্তু লাভবান হওয়া কিন্তু খুবই কঠিন। আমাদের দেশে বর্তমানে 95% খামারি লসের মধ্যে আছে, আর মাত্র 5% খামারিকে লাভজনক অবস্থায় পাওয়া যায়। আসলে এই যে 5% খামারির লাভজনক অবস্থায় পাওয়া যায়, তাদের কাজ, খাদ্য ব্যবস্থাপনা বা বিভিন্ন কলা কৌশলীগুলো যদি আপনি জেনে নিতে পারেন, তাহলেই কিন্তু খামার করে আপনি টিকে থাকতে পারবেন। আর যদি আপনি যত্রতত্র টাকা আছে বিদায় খামার শুরু করে দেন, আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, আপনি দ্রুতই ক্ষতিগ্রস্ত হবে। তো দাদা, আপনি বলতেছেন যে বুঝে শুনে আবার আপনি খামার শুরু করবেন, হ্যাঁ। তাহলে আপনি ভবিষ্যতে গরু কেনার জন্য বাংলাদেশের কোন জেলাটি পছন্দ করতেছেন? আসলে কি কোনো জেলায় খারাপ না, সব জেলায় ভালো, আচ্ছা। ঠিক আছে, কিন্তু আমার কাছে তখন পাবনা খারাপ, এর নিকে পাবনা নিয়ে আমি 2বার বাজারে ছিলাম। আপনার কিন্তু আপনার বাড়ির বাংলাদেশে কাছে। তা থাকলে যাবো, কাছে থাকলে কি সব কিছু কাছে হয়? না। তো জিনিসটা হলো পাবনা যে আমি 2বার বদলে দিয়েছি, একবার না 2বার। হ্যাঁ হ্যাঁ তখন বাংলাদেশে যখন দিয়ে গরু কিনুক, হ্যাঁ। পাবনা থেকে গরু কিনার আমি নিষেধই করি, কারণ পাবনায় এরা সবাই 2 নাম্বারই করে। আচ্ছা আচ্ছা, আসলে আমাদের দেশে বহুত খামারি এই কথাটি বলে থাকে যে তাদের খামার করে লস হচ্ছে, আর লসের কারণ জিজ্ঞেস করলে প্রথমে এই কথাটি বলে থাকে তাদের গরু কেনার জন্য পাবনা যাওয়াটি ভুল ছিল। তবে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি গরু কিনতে যান, আপনার সচেতনতা হতে হবে, আপনার গরু জাত মান সম্বন্ধে বুঝতে হবে, গরুর ভবিষ্যৎ ক্যালকুলেশন করার সক্ষমতা থাকতে হবে, তাহলে আপনি পাবনা গেলেও কিন্তু গরু কিনে এসে জিতে আসতে পারবেন। আর যদি আপনি নিজে না বোঝেন, তাহলে আপনি বাংলাদেশের কোথাও গিয়ে গরু কিনে এনে শিখতে না পারবেন। দাদা, করলে এখন একটু বুঝে করুন, হ্যাঁ, এত অবশ্যই। তাড়াতাড়ি লাগে নাই, আস্তে আস্তে করুন, আমি বুঝি জিনিসটা। হ্যাঁ, অবশ্যই বুঝে শুনে কাজ করা ভালো। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, আমার দর্শক ভাইদের আপনি সময় দিলেন, ভালো থাকবেন। অনেক অনেক কাস্টমার ভাই কিন্তু বলে থাকে যে পাবনা জেলায় গরু কিনা খুব ঝুঁকিপূর্ণ, এটা কিন্তু আসলেই আমরা দেখে থাকি। কারণ তাই আপনারা অবশ্যই গরু কেনার ক্ষেত্রে পাবনা জেলাকে দোষারোপ করলে হবে না। আপনার শিক্ষা, আপনার সচেতনতাই আপনার জন্য মঙ্গল। তাই গরু কেনার পূর্বে আপনি গরু জাতমান চিনতে শিখুন, গরুর ভবিষ্যৎ ক্যালকুলেশন করতে শিখুন, তারপরে আপনি যে কোনো জায়গায় গরু কিনতে যাবেন, আপনি জিতে আসতে পারবেন। তো দর্শক, অনেক কথা হয়ে গেল, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকে আর কথা নয়। সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।